স্বাধীনতার মধ্যরাত্রে নারী স্বাধীনতার ডাক। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বুধবার রাত্রি 12:05 রাজ্য জুড়ে জমায়েতের ডাক দিলেন মহিলারা। মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ আওয়ার্স। আহ্বানকারীদের দাবি একটাই, জাস্টিস ফর আরজি কর। নীলচে কালো অন্ধকারে দৃঢ় হয়ে উঠছে মুষ্টিবদ্ধ হাতটা। রক্তরাঙা সেই হাতে জলজল করছে একটা কাস্তে, যেন রাতের অন্ধকারে চিরে জেগে উঠছে সেই শানিত হাতিয়ার। এবার রাতের দখল নিচ্ছে মেয়েরা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি উঠেছে সর্বত্র। এই ইস্যুতে এবার পাক স্বাধীনতার রাত্রে রাজ্য জুড়ে বিশাল অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে। যে রাতে ভারত স্বাধীন হয়েছিল, এবার সেই রাতেই নারী স্বাধীনতার ডাক। বুধবার ঠিক রাত 11:55 রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত্রে আরজি কর হাসপাতালে ঘটে যায় নারকীয় সেই ঘটনা। ডাক্তার যিনি কিনা অন্যের প্রাণ বাঁচান, সেই তরুণী চিকিৎসকের মর্মান্তিক পরিণতি। যেখানে রোগীদের জন্য প্রাণপাত করে ডাক্তাররা, সেখানে পাশবিক অত্যাচার ঘটনা ঘটে গেল। এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে পড়েছে নারী নিয়ে নিরাপত্তা। আতঙ্কিত হয়ে পড়েছেন বহু মহিলারাই। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় একটি জমায়েতের ডাক দেওয়া হয়, মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ আওয়ার্স। প্রথমে যাদবপুর, একাডেমি ও কলেজ স্ট্রিট, এই 3 জায়গায় জমায়েতের ডাক দেওয়া হয়। কিন্তু এখন আর সেই আহ্বান কলকাতায় সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে জেলায় জেলায়। আরামবাগ থেকে আসানসোল, শিলিগুড়ি থেকে শান্তিনিকেতন, মালদা থেকে মেদিনীপুর, বাঁকুড়া থেকে জলপাইগুড়ি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয় এই আহ্বান। তাতে সাড়া দেন লক্ষ লক্ষ মানুষ, পুরুষ মহিলা নবীন প্রবীণ নির্বিশেষে। তাতে সাড়া দেন তারকারাও। রিপোস্ট করা হয়, আন্দোলনে যোগ দেওয়ার আহ্বানও জানানো হয়।